গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাবাকে তালা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই মেয়ে ও স্ত্রীর বিরুদ্ধে। টঙ্গীর এরশাদনগরের ৭ নম্বর ব্লকে ঘটেছে এই হত্যার ঘটনা। আমরা শুনছি যে বেদিন দুই জামাই, একটা হচ্ছে গ্রামে আর একটা হচ্ছে পুলিশ। ওখানে পুলিশটা আছে আর ওই ছেলেটা যেটা আইছে এইটার বলে বাইরে লাইছে, আমরা হুইনা আইলাম। কে মেরে ফেলছে? মানে কে মারছে এটা সঠিক জানি না। নিহত ব্যক্তির নাম মেজবাউদ্দিন। অভিযোগ অনুযায়ী তার মেয়ে মেরিনার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে তালা দিয়ে আঘাত করলে তিনি মারা যান। তবে ঘটনা অস্বীকার করেন মেয়ে মেরিনা। মেরে আটকা, ঠিক আছে, এটা বলছে বইলা আম্মা তো আমার ধইরা মানে এখানে ধইরা বসাইছে। বসানোর পরে আব্বু মা কিন্তু আমার এখানে বসাইছে। বসানোর পরে আব্বু কিন্তু এখানে মানে একাই পইরা গেছে। পইরা যে উনি এখন মানে কিসের সাথে বাড়ি খেয়ে ব্যথা পাইছে সেটা আমি জানি না, ঠিক আছে। আর ওই যে তালার যে ব্যাপারটা বলতেছেন ওইটা আপনি আমার মাথা চেক করলে বুঝবেন। আমার মাথায় আমি দিছি, আমি না না আমার আপনি তো আমি ওই তালা দিয়ে আমি আমার মাথায় মারছি যে আমার যাইতে দাও নাহলে আমি মরে যাবো। মানে এই তালা দিয়ে তুমি তোমার মাথা বাড়ি দিয়েছো? হ্যাঁ, আমি আমার মাথায় আপনি দেখেন, আমি আমার নিজের মাথায় আমি আমার নিজের মাথায় আঘাত করছি। আমি আমার আব্বুর গায়ে কোনো হাত দিইনি। তালা দিয়ে তুমি তোমার মাথায় আঘাত করেছো? হ্যাঁ। তারপরে কি, তারপর মা তো এখানে আমারে ধরতে আটকাইছে। আমি যাইতেছি দেখে মা কিন্তু আমার মারতে পর্যন্ত। আমি চুল ধরে টাই না এখানে আমার বসায় আমার মানে এক কথাই যে আমার এখানে সে রাখবে, যাইতে দিবে না বাইরে। আমার কথা যে আমি এখানে থাকবো না, যেহেতু তোমরা মানবাই না তাহলে তো আমার থাকার দরকার নাই, তাহলে আমি চলে যাবো। আর আমি তো এখানে থাকি না, আমার তো বাসা। পরিবারের সদস্যদের দাবি মেজবাউদ্দিন দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। মানে ডাক্তার কিন্তু ওনারা বলেই দিচ্ছে উচিত চিন্তি হইবেন না, আপনি ইয়া করবেন না, একটা পেঁচা রোগী লাইট চাপড়া পর্যন্ত না মানুষ ছিল, ফুসফুসি ওনার নষ্ট হয়ে গেছে। বাকবিতণ্ডার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে দাবি করা হয়। আমি তো বাদ খেতেছি, তখন কথা ধরো না, এখন ও এখানে খাড়াই রয়েছে, খাড়াই সিগারেট মনে করেন হাতে, বুঝছেন, এবং ওনারা মনে করেন এটা লোক মনে করেন এখানে লাগছে। পরে আমরা ধরাধরি সবাই আমার ফ্যামিলি তো আমরা সবাই ঘরে ধরছি, পানি দিছি, আমরা তো খাওয়ার পানিটা নিচ্ছি, ধরছি পানি দিলাম মুখে, মনে করেন মাথায় দিচ্ছি, গাড়ি পানি বুকে দিতেছি, দেওয়ার পরে বিছানায় নিয়ে শুয়াইছি পরে মনে করেন দুটা ডেক দিল, দুটা মনে করেন গাড়ি মনে করেন দুটা ডেক দিছি। দেওয়ার পরে মনে করেন তারপর আমরা প্রেসার টেসার মাপাইলাম, ডাক্তার নিয়ে আসছি, আনার পরে করলাম, পরে বলতেছি কি মেডিকেলে নিয়ে যান। পরে আমরা মেডিকেলে নিয়ে গেছি। মেডিকেল এই যে আপনার এশিয়া, এই যে পরে নিয়ে আসছি, ওখানে ইসিজি করতে পরে নেওয়ার পর বলতেছি যে ওনার হার্টের যে সমস্যা, এই যে মেডিকেলে দিয়েছে, পরে বলতেছি যে নিয়ে যান, উনি মারা গেছে। এই যে এই মেডিকেলে। আর এটা ঘটনা কোন আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে? না, তখন বাজে 2টা 10 দাফনের সময় নিহতের মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিলে এলাকাবাসী প্রতিবাদ জানায় ও পরে পুলিশকে খবর দেয়। শুনলাম যে 7 নম্বরে একটা মুরব্বী আর কি মারা গেছে। তো জিজ্ঞেস করলাম কি মারা গেছে, যে ওনার সন্তান নাকি ওনাকে থাপ্পড় দিছে বা নাকি বাড়ি দিছে, আঘাত করছে। এই আঘাতে সে পড়ে গেছে, পড়ে গিয়ে আর কি সে স্পটে আর কি ডেড হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক SI মেহেদী হাসান। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পরে নিহতের স্ত্রী আলেয়া ও মেয়ে মেরিনাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।